দূর থেকে মানুষ এসেছে, বসার জায়গা পাচ্ছে না। আপনি সামনে এগিয়ে গিয়ে বসতে বলছি কমিটি। যাই হোক, ডাকার মতো আস্তে 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 এই কথাটা বলি আপনাদের কাছে। ভীষ্মদেব সেই সময় গিয়েছিল দরজায়, খেয়াল করুন মায়েরা, দরজায় যে দেখে কৃষ্ণ অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করে দাঁড়িয়েছে। ভীষ্ম বলছে, কৃষ্ণ এসেছো, মাথা নিচু করে আছো কেন? কৃষ্ণ বলছে, দাদু ভগবান ভক্তের কাছে মাথা নিচু করেই যায়। কেন? ভক্ত তো সারা জীবন নিচু হয়ে থাকে, আর আমি যখন আসি নিচু হয়ে আসি। তা ভালো কথা, তুমি চুরি করে এলে আর দ্রৌপদী দিয়ে বরটা চুরি করে নিলে, আমাকে কিছু দেবে না? এই চাওয়া, আমাকে কিছু দেবে না? কৃষ্ণ বলছে, দাদু বলো কি চাও তুমি, আমি তাই দেব। ভীষ্ম বলল, কৃষ্ণ তুমি তো জানো আমি সব ত্যাগ করেছি, বিবাহ করেনি, সিংহাসন ত্যাগ করেছি, সব কিছু ত্যাগ করেছি, আমি কিছু চাই না তোমার কাছে। তোমার কাছে ওই একটা বস্তু চাও, যদি দাও আমি চাইব। বলো বলো কৃষ্ণ। আস্তে, যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আস্তে আস্তে আস্তে, যেদিন বিষয় বৈভব পড়ে রবে, কাঁচা বাঁশের খাঁচা করবে, মাটির ভাঁড়ে গোবর গুলবে, গোবর গুলে পিছনে যেদিন গোবর ছটা দিয়ে শত্রু বিদায় করে দেবে, যেদিন আপন জন পর হয়ে যাবে, যেদিন আমার মানুষ আমাকে ছুলে স্নান করবে, যেদিন আমার দেহের গহনা পাত্র অলংকার পড়ে থাকবে খুলে নেবে, যেদিন একটা মাটির কলসি কিছু কাঠ নিয়ে বাঁশের খাঁচা করবে, যেদিন ছাড়ে উড়ে যাবে পাখি মহাসাগর পরপার, যাবে পরম ব্রহ্মে মিশে, শুধু সুখময়নীর পড়ে যাবে ঘড়ি, যেদিন আমার 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি কর্মেন্দ্রের শিথিল হবে, যেদিন আমার ভবের আশা বাসা শেষ হবে, হে গোবিন্দ সেদিন তুমি এমনি করে আমায় তুমি দেখা দিও। গোবিন্দ হে, তোমার কাছে আমার এই নিবেদন রইল, যেদিন বলো হরি বল বলে 4 জনাতে কাঁধে তুলে লয়ে যাবে শ্মশান ঘাটে, তুমি কথা দাও সেই অন্তিম কালে যাওয়ার দিনে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াবে, তোমার চাঁদ বদন দেখতে দেখতে আমার প্রাণ পাখি উড়ে যাবে। বলিবা মাত্র কৃষ্ণ কথা দিয়েছিল, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি, উলধ্বনি হরিধ্বনি হল, বিশ্বদেবের মনের মনোবাসনা পূর্ণ ওরে অর্জুন, আমি কাঁদছি এই কারণে, সবাই তো এলো কিন্তু যার আসার কথা ছিল সে তো এখনো এলো না।
তখন কৃষ্ণ যে দাঁড়িয়েছিল, দাদু আমি এই এসেছি, এই দেখো। ওই বদনটা দেখতে দেখতে ভীষ্ম নিঃস্ব হস্তে পৃথিবী ত্যাগ করে গিয়েছিলেন। এত ত্যাগ, এত ভালোবাসা। মহাজন বললেন, সেই ভগবান ভক্তকে দোয়ার জন্য, করুণা দেওয়ার জন্য সর্বক্ষণ আছেন, যুগে যুগে আসেন। সত্য যুগে হিরণ্যকশিপুকে বধ করে উদ্ধার করলেন। শুম্ভ নিঃশুম্ভ তাদেরকে উদ্ধার করলেন, আপনারা জানেন। মধুকৈটবকে উদ্ধার করলেন। ত্রেতা যুগে রাবণকে উদ্ধার করা হলো। দ্বাপর যুগে কংস, শিশুপাল উদ্ধার হলো। কলিকালে গৌর হয়ে এসেছেন, তিনি চপাল গোপাল জগায় মাধাইকে উদ্ধার করলেন। সার্বভৌম পণ্ডিত কাশী মিশ্র, প্রকাশানন্দ সরস্বতী, এরা সবাই উদ্ধার হয়ে গেল। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ নিজেই যখন দেখছে সকালের বেলা পূর্বের দিকে ছিল, এখন বেলাটা সূর্যের দিকে গড়িয়ে যাচ্ছে। আমি রাধাপদ যখন আসরে উঠলাম, এদিকে কি সুন্দর রৌদ্র ছিল, আস্তে আস্তে দেখছি অন্ধকার নেমে আসছে। তার মানেটা কি? জীবন সূর্যের দিকে সবাই একটু তাকান, খেয়াল করুন। শুধু খাবেন না, ঘুমাবেন না, টিভি দেখবেন না, সিরিয়াল দেখবেন না, নিজেদের দিকে তাকান। ঠিক ওরকম সূর্যের মতো সূর্য ডগমগ করে উঠেছিল, আলো পরিপূর্ণ ছিল পৃথিবী, আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। আমাদের জীবন সূর্যটাও ঠিক তেমনি। দাঁতগুলো ভালো ছিল, চোখের জ্যোতি ভালো ছিল, কানে শুনতে পারছিলাম, দেহ ভালোভাবে চলছিল, সবকিছু সুন্দর ছিল। আস্তে আস্তে আর চোখে দেখতে পাচ্ছি না, কানে শুনতে পাচ্ছি না, দাঁতে চিবিয়ে খেতে পাচ্ছি না, বেশিক্ষণ হাঁটতে পাচ্ছি না, মাজা কোমর টসটস করছে। কেন? ওই সূর্যের মতো আমাদের আয়ু সূর্যটাও দিন দিন মৃত্যুর কোলে হেলে পড়ছে। জগৎ ছেড়ে চলে যেতে হবে। তাই আর বিলম্ব না করে গুরুচরণ আশ্রয় করে দিবান সিংহ কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে থাকুন। গোবিন্দ তুমি আমায় ঘুরে সত্যি তো। সুখের সময় বন্ধু মিলে, সুখের সময় বন্ধু মিলে, দুঃখে মিলে না। এ সংসারে আপন বলতে কাউকে পেলাম না। দুঃখের সময়, সুখের সময় অনেক বন্ধু পাবে, দুঃখে পাবে না। এ সংসারে আপন বলতে কেউ তো হলো না। আমি যাদের আপন ভাবি, আমি যাদের ওগো আমি যাদের আপন ভাবি, তারা তো আপন ভাবে না। এ সংসারে আপন বলতে কারো পেলাম না। আমি বড় আশায় বেঁধেছিলাম ভালোবাসার ঘর, কে জানি তো দিনে দিনে আপন হবে পর। কি বলেন? সংসারে সবাই আমার, কিন্তু আমি কার? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার আমার সব আমার, কিন্তু আমি কার? আমার দায়িত্ব তো কেউ নিতে চায় না। সত্যি তো। একটা কাহিনী বলি শুনুন। আমার রাস্তা একটা, সেটি হলো চারজন বন্ধু, মায়েরা শুনবেন আস্তে আস্তে। চারজন বন্ধু খুব কষ্ট করে টাকা সঞ্চয় করে তাদের বাসনা হয়েছে একটু আমেরিকায় যাবে। তা আমেরিকায় গেছে, একটু খেয়াল করবেন, কথাটা দিকে কান দেবেন। তাহলে ভাবলো এত পয়সা খরচ করে যখন এলাম, তাহলে আমেরিকা সব তো দেখতে পাবো না, পয়সা নাই, গাড়ি ভাড়া নাই। আসতে তাহলে একটা ফ্ল্যাট ভাড়া নেবো, এমন ফ্ল্যাট 100 তালা হবে, 100 তালার উপরে শেষ তালাটা ভাড়া নেবো।
আর শেষ তলা ভাড়া নিয়ে ওখানে বসে থাকবো, জানলা দিয়ে আমেরিকা সব দেখা যাবে, তাহলে পয়সা লাগবে না। বেশ যুক্তি করে 4 জন গেছে আমেরিকায়, যে একটা বিশাল 100 তলা বাড়ি শেষের তলা ভাড়া নিয়েছে, একদম উঠতে নিয়েছে। নিয়ে 4 জন আছে, দেখছে চতুর্দিকে। সকালবেলা একটু নেমেছে, এই যে মায়েরা নেমে টাউন ঘুরতে গেছে, সারাদিন টোটো টোটো করে ঘুরেছে, খুব খিদে পেয়েছে, পয়সা তো কম, রাস্তায় খেতে পারিনি, ঘরে উঠে খাবে। দ্রুত গতিতে ঘরে এসেছে সন্ধ্যাবেলায়, পেটের মধ্যে খিদে চচ 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 করছে, উঠবে, উঠে খাবে। যেই না উঠতে যাবে, ব্যাস কারেন্ট চলে গেছে, লিফট বন্ধ, কারেন্ট নাই। কি উপায় হবে বলুন দেখিনি? কি বলেন আপনারা, কি বলেন? ভালো বাড়ি করেছেন, এসি লাগিয়েছেন, কিন্তু কারেন্ট নাই, ঠান্ডা দেবে কে? এই দেহটা সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু প্রাণ নাই, চালাবে কে? আপনি ভালো দামি বিলাস কিনেছেন, কিন্তু দাঁত নাই, ঘষবেন কোন জায়গায়? এ তো ঘটনা। ভূতই ঘষবেন, রক্ত বার হয়ে আসে। তাহলে বিলাসের মূল্য যদি দাঁত থাকে, এসির মূল্য যদি কারেন্ট থাকে, দেহের মূল্য যদি গোবিন্দ থাকে। এগুলো তো বুঝতে হবে। মায়েরা শুনবেন, দেখে কারেন্ট চলে গেছে, এখন উঠবে কি করে? হায় রে, মাথায় বজ্র ভেঙে পড়েছে, কি হবে? 4 জন খুব যুক্তি করছে, কি করি বলতো? হঠাৎ করে মানে হোটেল মালিক বলছে 2 ঘন্টা কারেন্ট আসবে না। তখন মাথায় কাজ করে, খিদেতে পাগল হয়ে গেছে। এরা 4 জন যখন যুক্তি করে নিয়েছে, শোন, হেঁটেই উঠতে হবে, ইয়াং বয়স, ওঠা যাবে। তবে হ্যাঁ, আমি 4 জন পরস্পর 4খানা গল্প করব, এমন গল্প করব যে গল্পের মধ্যে আমাদের মন ঢুকে থাকবে, কিন্তু সিঁড়ি উঠে যাবে। ভালো শুরু, স্টার্টিং পিরিয়ড। প্রথম ব্যক্তি গল্প করছে, জানিস? এই বৌমা শোনো, প্রথম ব্যক্তির গল্প শোনো। জানিস, জীবনে কত ব্যথা পেয়ে যে আমি মানুষ হয়েছি, লেখাপড়া তো শিখতেই পারিনি, বাবা জন খেটে 7খানা বাচ্চা মানুষ করেছে, আর চাকরি বাকরি তো পেলাম না, লেখাপড়াও শিখলাম না, কি কষ্ট। 7 দিন ভাতের মুখ দেখিনি। একদিন মাঠে কাজ করতে যে সাপে কামড়েছিল, সেই বিষ এখনো বেয়ের মধ্যে আছে, ব্যথা করে ওঠে। এমন গল্প করতে করতে 35টা ছিঁড়ি উঠে গেছে। আর একজন বলছে, তাহলে এবার আমার গল্প শোন। এমন এমন গল্প, আমার গল্প মন দিয়ে শোন। আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, এই মানে এমন এমন গল্প হবে যাতে সিঁড়িতে উঠবে কষ্ট হবে। তা দাদা শোনো না, তা বলছে আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তাকে আমার নিজের টাকা দিয়ে আমি জোর খেটে, আমি সিকিউরিটি গার্ড মাত্র 2000 টাকা মাইনে পেয়ে সেই শালির আমি একটা ফোন কিনে দিয়েছি। বউ না, লাভার, আমি একটা ফোন কিনে দিয়েছি। আমি জানি আমার সঙ্গে ফোন করবে, ওমা সে শালা আমার টাকার ফোন নিয়ে অন্য লোকের সঙ্গে মিস কল করে। আমি ওর মাকে একদিন বললাম, টুনির মা, তোমার টুনি আমার কাছে ফোন করে না, আমি টাকা দিয়ে কিনে দিলাম। এই কথা বলতে বলতে 55টা উঠে গেছে সিঁড়ি। তৃতীয় নাম্বার বলছে, তুই আর বলিস না, আমি একটা যন্ত্র বিয়ে করেছি, রাক্ষস। জানিস, আমি এত ভালো মন্দ আনি, শালা আমার খাওয়ার আগে সে খেয়ে নেয়। আমার যদি রাত হয় গালাগালি দেয়, কোথা থেকে আসতে দেরি হয়, কি খিস্তি মেরে কথা বলে, মাঝে মাঝে ঝাঁটা জুতোও দেখায়, আবার তুই তামারি করে কথা বলে। আমার মনে হয় আমি বিষ খাই। গল্প করতে করতে 95 তালা উঠে গেছে, 5 তালা বাকি, 4টা বাকি। হ্যাঁ বলছে, তুই বল। বলছে, আমার কথা শুনলে তোরা হার্ট ফেল করবি। কেন? আমার দুঃখ বলা যাবে না। কেন, কি হয়েছে? সবার শুনলাম, তোর তো শুনবো না কেন? বল না। দেখ, আমি বলতে পারি, তোরা যেন কিছু মনে করিস না। আমার দুঃখ বড় দুর্দান্ত দুঃখ। কি বলো? যে ঘরে উঠে তালা
তালা খুলে ঘরে খাবো, সেই ঘরের চাবিটা নিচের তলায় রেখে এসেছি। বলুন অবস্থা কি হবে? এই গল্প এখন কোন কাজে লাগবে? তাই যতই টিভি দেখি, যত বাড়ি ঘর করি, যত নেতাগোতা হই, যাই করি, যদি কৃষ্ণ ভজনের কাঠি চাবিটা, ভক্তি চাবিটা নিচে পড়ে থাকে, আমি 5 তালা করলাম, মৃত্যুর পরে স্বর্গের দুয়ার আর খুলবে না, আমি গোবিন্দ চরণ আর পাবো না। তাই চাবি ফেলে রেখে উঠতে হবে না, চাবিটা নিয়ে উঠতে হবে। কৃষ্ণ ভজনের চাবিটা, এই চাবিটা দরকার। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, ওরে দেখ দেখ বেলা কত হলো, চল আপন ঘরে যাই। অবিরামে ডেকে বলে, চলো যাই ঘর। আমারও জননী রহে পথ পান যায়, আমার কহিল কাঁদি। বসলা পদবলি পদের বড় মানে। এই যে এই বৌমা আমার দিকে তাকা, আমি যদি ওখানে যাই মাথা বাড়ি মেরে ভেঙে দিই। শোনো কি বলছেন, আমারও জননী রহে পথ পানে চাইয়া। বলো জননী মানে কি? জননী মানে কি? মা। মা পথ পানে চেয়ে আছে, ছেলে কখন বাড়ি আসবে। এটা তত্ত্ব নয়, তত্ত্ব হচ্ছে পরম আত্মা থেকে পরম বাদ দিয়ে মা আত্মা। এই পরমাত্মা তাকিয়ে আছেন আমার সৃষ্টি স্রষ্টা জীব কবে আমার কাছে আসবে। এই আস্তে 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 এ মা তোর বাচ্চা ঠিক কর, এ বাচ্চা ধর, বকাস না, চুপ করে না। তাহলে কবে আসবে? আমরা বলি বুড়ো হই তবে হরি নাম করব। আচ্ছা বুড়ো হবেন তার কোনো ডকুমেন্টস আছে নাকি? নাই। নাই যখন তাহলে বুড়ো হবেন কবে, নাম করবেন কবে? শুরু করুন, স্টার্ট করুন। কখন চলে যেতে হবে তার কি ঠিক ঠিকানা আছে? না একটু বয়স হোক তবে করবো। সাগরের উপকূলে বসে আছে, স্নান করবে। তা পুলিশ বলছে কেন বসে আছে? স্নান করবো। করছো না কেন? সাগরের ঢেউ একটু কমলে তবে নামবে। সাগরের ঢেউ আর কমবে না, তোমার আর চান করা হবে না। কে? মায়া শঙ্করের গুরুদেব বলছে, শঙ্কর চল একটু বৃন্দাবনে যাই। তো বলছে বাবা 5টা বছর পরে আসুন, ছেলেটা বিয়ে দিই তারপর যাব। 5 বছর পরে গেছে, এবার চল একটা নাতির মুখ দেখি তারপরে যাব। আর 5 বছর পরে আসুন, গেছে। এবার চল বাড়িতে একটু পাঁচিল দিয়ে নি, আর 5 বছর পরে আসুন। এবার গেছে গেছে শঙ্কর মরে গেছে। তো ছেলেদেরকে জিজ্ঞাসা করছে তোর বাবা মরে যাওয়ার পরে
শ্মশানে পোড়ানোর পরে কিছু দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, পুড়িয়ে যখন আসছিলাম তখন কালো কুকুর আসছিল আমাদের সঙ্গে, ওই দরজায় পড়ে আছে, ভিকিরি ঢুকতে দেয় না, ঘেউ ঘেউ করে আসতে ঘেউ ঘেউ করে, মানে সে মরে যেও সংসারের মায়া ভুলতে পারিনি। মায়েরা শুনবেন, মরে যেও ভুলতে পারিনি। তো গুরুদেব জল ছিটিয়ে দিয়ে বলছে, শঙ্কর তুই তো কুকুর হয়ে আছিস, বৃন্দাবনে যাবি না? তখন কুকুর রূপী শঙ্কর বলছে, গুরুদেব আর 5টা বছর পরে আসুন। কেন না, ছেলেগুলো তো কাণ্ড জ্ঞান কম, এরা যাকে তাকে পয়সা দিয়ে দেয় আর ভিকিরি এসে হাত পাতে। আমি কুকুর হয়ে বসে আছি 5 বছর, আবার 5 বছর পরে কুকুর মরে গেছে। বলে এবার কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ক্যাশ বাক্সকে ঘিরে একটা পদ্মগোগ্র সাপ বসে আছে, আমরা বাক্স খুলতে গেলেই গুরুদেব বুঝে নিয়েছে ওই সেই মাল শঙ্কর। ওর জল দিয়ে বলছে, শঙ্কর বৃন্দাবনে যাবি না? বলছে বাবা আর 5টা বছর পরে আসবে। এরা বড্ড আলতু ফালতু ব্যয় করে। আবার 5 বছর পরে গিয়ে দেখে সে সাপ নাই। তখন ছেলেদের বলছে, এবার কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, কিরকম? বলে খাটা পায়খানা। খাটা পায়খানা বোঝেন? খাটা পায়খানা মানে মাটি খুঁড়ে তার উপর দিয়ে কার দেওয়া হতো আর চর দিয়ে ঘিরে রাখতো, ওখানে বসে হ্যাঁ করতো। তা ছেলেগুলো বলছে, গুরুদেব বাবা সাপ হয়ে মরে যাওয়ার পরে আমাদের খাটা পায়খানার উপরে এরকম মোটা লম্বা একটা কৃমি কীট পড়ে আছে। বলে কাঠি দিয়ে তুলে এনেছে, জল দিয়ে বলছে, শঙ্কর কেমন আছো? ভালো আছে গুরুদেব। বৃন্দাবনে যাবে না? বলছে ভেবেছিলাম যাব, কিন্তু বিভিন্ন ডিজাইনের খাবার পাচ্ছি তো আমি আর যাব না। দারুণ ডিজাইনের মাল সাপ্লাই করছে আমার নাতি নাতনি জামাই মেয়ে আত্মীয় স্বজন, শুধু খাবার দেয় না, সঙ্গে জলও দেয়। ইচ্ছা আমার ছিল কিন্তু যাব না। তেমনি জগতের কিছু মানুষ আছে, এরা এই কারাগার সংসার পায়খানা ঘরে বসে এরা ছেলে মেয়ে বৌমার লাঠি ঝাঁটা খাবে, তাও শালারা কৃষ্ণ ভজন করতে যাবে না। কবে? আর 5 বছর পরে। আর 5 বছর করতে করতে পটল তুলে ফেলবে, বলো হলো। তাহলে কে গেল কে গেল না ওদিকে লক্ষ্য দিলে হবে না। যৌবন আছে, তোমাকে লোকে ঠাট্টা করছে কেন? এখন গলায় মালা নেব, লোকে ঠাট্টা করে কেন করে? তোমার যৌবন আছে তাই। তোমার যৌবনকে যারা ভালোবাসে, তোমাকে যৌবনের দিকে তাকিয়ে ভালোবাসে। এই জগতের ভালোবাসা তো তাই, যত টাকা বেশি আছে তার ভালোবাসা আছে, যার যৌবনে টলমল করছে তার ভালোবাসা আছে, ঠিক না? যৌবন থাকবে তো দেখবেন প্রিয়জন বলবে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। তারপর এখন আবার মোবাইলে ফেসবুকে তার সঙ্গে কথা হয়, তুমি আমার আপন। আর মোবাইলে ঢুকিয়ে দেয় ভালোবাসা। কি শালার ভালোবাসার ডিজাইন রে! আমি দেখেছি আর দেখি মনে মনে ভাবি এরা কি করে। আবার কেউ মোবাইলে গল্প করতে করতে বাঁশ বাগানের মধ্যে ঢুকে যায়, গুজুর গুজুর ফুসুর 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 কি বলে, ওর ক্যাসেট মনে শেষই হয় না। আস্তে আবার গান উঠেছে, চিরদিনই আমি যে তোমার, আমরা আমার। এরা মরবে না, বুঝো। এ ভালোবাসা কদিন থাকে? যতদিন যৌবন থাকে। আমি বলেছি বিবাহ বাড়িতে, নিমন্ত্রিত বাড়িতে যেমন লেবু কেটে 4 ফলের 1 ফল দেয়, সেই লেবুতে রস টলমল করে। যখন প্রথম চাপ দেন দেখবেন হড়হড় করে রস পড়ে, আর যে খায় আনন্দে খায়। দ্বিতীয় চাপের রস একটু কমে যায়, জোরে চাপতে হয়। তৃতীয় চাপে রস থাকে না, আঙুল ঢুকিয়ে দিয়ে চাপে, তাই তো। রস যখন মোটে থাকে না তখন জমে চাপা চাপে।
ভালো। এইবার সেই খোসাটা কি হয়, সিটি হয়ে যায়, সিটি রস থাকেই না, পাতের ধারে ফেলে দেয়। যে খেয়ে উঠে যাচ্ছে ওই পাতি লেবুর খোসা সিটিটা বলছে, ওগো আমার যা রস ছিল তুমি সব নিংড়ে নিয়ে আমাকে সিটি করে রেখে চলে যাচ্ছ, তোমার জন্য আজ আমার এই পরিণতি হয়েছে, তা তুমি আমার রসে ভাত খেয়ে উঠে যাচ্ছ, আমাকে কিছু বলে গেলে না তো? যে খেয়েছিল সে বলছে, কি বলবো, তোমার সঙ্গে সম্পর্ক ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে কি ছিল, রস ছিল, রস নাই আর ভালোবাসা নাই। ছেলে বাবাকে ভালোবাসে, বাবা ও বাবা 500 টাকা দাও না গো, দিতে পারলে তো খুব ভালো, না পারলে করবে। বাবা মরে যাচ্ছে, ছেলে কাগজ কলম নিয়ে বসেছে, বাবা তুমি তো মরে যাবা, কার কাছে কত পাবা একটু যাবার সময় বলিয়ে যাবা। তা বাবা তখন মৃত্যু সজ্জা কুতি কুতি বলছে, খোকা রাম আমার রামের কাছে আমি 5000 পাবো, আরো বলো, আরো বলো। বলছে শ্যামের কাছে 9000 পাবো, আরো বলো। বলছে শ্রীবাসের কাছে 8000 পাবো, আরো বলো। এইবার বাবা বলেছে রবিন আমার কাছে 15000 পাবে। ছেলে তখন বলছে, এইবার বাবা ভুল বকছে, আর বেশিক্ষণ থাকবে না, আর বেশিক্ষণ থাকবে না। এই হলো সংসারের ভালোবাসা, এই হলো সংসারের ভালোবাসা। মা অতএব ভাবতে হবে, আমি আজ আছি কাল থাকবো না, সুস্থ থাকতে থাকতে কৃষ্ণ ভজন করব। আমার ভজন থেকে যদি কেউ ঠাট্টা করে সে জমের বাড়ি যাবে, আমার কিছু হবে না। কেন? হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতির চলা বন্ধ হবে না। তেমনি বৈষ্ণব মালা জপ করতে করতে রাস্তা দিয়ে যাবে, রাস্তা ধারে কুকুরগুলো ঘেউ ঘেউ করবে, বৈষ্ণবের কৃষ্ণ ভজন বন্ধ হবে না। ভজন করে যান, ভজন করুন। এই জগতে যে যেমন তেমনি জগৎকে ভাবে। যদি কেউ বৈষ্ণব হয়, গ্রামের কিছু কিছু চ্যাংলা চ্যাংড়িরা বলে ও স্বভাব ভালো না, বৈষ্ণব সেজেছে, ও তাই করে। মহাজন বলছেন, নিজের বিচার করো ভাই, দেখবে পরের বিচারের সময় নেই। একজনের গামছা হারিয়ে গেছে, বুঝলেন? গামছা চেনেন? গামছাও চেনেন না? গামছা হারিয়ে গেছে, 100 টাকা দাম, বুঝলেন? এত কৃপণ, সে বলছে 100 টাকা দাম গামছা, এ টাকা আমি তুলবো কি করে? মনে মনে ভাবলো প্রত্যেক মাসে 20 টাকা লাগে দাড়ি আর চুল কাটতে, আমি 5 মাস চুল দাড়ি কাটবো না, তাহলে 100 টাকা উঠে যাবে। বেশ 5 মাস দাড়ি রেখে দিয়েছে, দাড়ি একটু লম্বা হয়েছে, চুলটা বড় হয়েছে। এইবার দাড়ি মাড়ি কেটে ও গঙ্গায় স্নান করতে গেছে। এখন গঙ্গায় এক সাধু, সে তো আর কৃপণ না, সে সাধু, তার লম্বা দাড়ি লম্বা চুল, আর গামছা হারানো মাল চিন্তা করছে, আমি 5 মাস গামছার জন্য দাড়ি রেখে এত বড় দাড়ি হলো, আর ওর যখন অত বড় দাড়ি, আমার তো গামছা হারিয়ে গেছে, তাই এইটুকু দাঁড়িয়ে, ওর অত বড় যখন, নিশ্চয় কম্বল হারিয়ে গেছে, নইলে এত বড় দাঁড়িয়ে হবে কি করে? মানে যে যেমন মানুষ তার তেমনি চিন্তা ভাবনা, নাকি স্বাভাবিক? তো ঠিক তেমনি যে যেমন ভাববে মনোবৃত্তি হবে, তার তেমনি মনোভাবনায় হবে। তো যাক, আমি আর বলবো না। এইবার বললেন, অভিরামকে চলো অভিরাম, আপন ঘরে ফিরে যাই। আপন ঘরে যেতে হবে, কেন? এই ঘরে চিরদিন কেউ থাকবে না। ঘর একটা আমাদের আছে, জন্ম যখন হয়েছে মরণ তোমার হবে। আমি কি ছিলাম আর কি হলাম, আগে কি ছিলাম আর এখন কি হলাম? অতএব জন্ম হয়েছে, মরণ হবেই হবে, চলো চলে যাই, আপন ঘরে যাই। মায়েরা, কৃপণাতুর একটা গুণ আছে, শুধু মনটা দরকার, শুধু মনটা দিয়ে রাখো, আস্তে 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 ঘরে বসেও ভজন হয়। রামকৃষ্ণদেব বলেছেন, সংসার করুন, ভজন করুন। আমি আপনাদের হাউজে একটা প্রশ্ন করব, বলুন তো সংসার মানে কি? সংসার মানে কি জানেন কেন? I love you. সংসার, সং মানে কি?
সং 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 মানে বহুরূপী। একজন মানুষ বহুরূপ ধারণ করে তাকে বলা হয় সংসার, সং সং। আর আমাদের সংসারের মানুষগুলো যাদেরকে বুকের মধ্যে নিয়ে আছি, এরা আমাদের কাছে বহুরূপ ধারণ করে। যখন যেটা প্রয়োজন সেই রূপ ধরে। বউয়ের যখন শাড়ি দরকার হয়, স্বামীর কাছে গিয়ে বলো, গো তুমি আমার সোনা শাড়ি গো, এই শাড়িটা দেবে সোনা আমার, বলে জড়িয়ে দেয়। যদি বলে হবে না, যাও যাও। আর একই মানুষ বিভিন্ন রূপ ধরে, একে বলা হয় সং। কিন্তু মা, সংসারে থেকেও কৃষ্ণ ভজন হয় হয় আস্তে আস্তে। মহাজন বলছেন, গাড়ি বাড়ি দরকার নাই, দই রসগোল্লার দরকার নাই, শুধু মন দাও। কৃপণ ব্যক্তি মেয়ের বাড়ি যাচ্ছে, তো এত কৃপণ, এত হাড় কৃপণ, এত কিপটে, মেয়ের বাড়ি যাওয়ার সময় 1 কেজি রসগোল্লাও নিয়ে যাচ্ছে না। তা কি নিয়ে যাবে? 2 কেজি ধান ভেজেছে। ধান 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 ভাজলে কি হয়? খই হয়। তার ধামাই করে নিয়ে যাচ্ছে, বিলাপ দিয়ে যাচ্ছে। এমন সময় কাল বৈশাখী ঝড়, শালার খই সব উড়ু আরম্ভ হয়ে গেছে, উড়িয়ে যাচ্ছে। এখন বুদ্ধিমান কৃপণ তো মনে মনে ভাবলো, উড়ে যখন যাচ্ছে ওই ফাঁকে আমি বলে দিই, উড়ো খই গোবিন্দাই। এই যে বিশ্বাস, এই বিশ্বাসে কত কাজ হয় জানেন? বলবে বলি, শুনুন। বিশ্বাস এমনই একটা বস্তু, আস্তে 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 বাড়ি ফিরে এসেছে। বউ বলল, শোনো, মেয়ের বাড়ি যখন যাওয়া হলো না, একটু গঙ্গায় স্নান করে এসো। আজকে সংক্রান্তির দিন চলছে, স্নানটা করে এসো। এত কৃপণ, 24 কিলোমিটার রাস্তা, তাকে বাসে যেতে হবে না, টিকারে নাই, অটো নাই, টোটো, পয়সা লাগবে 200। ও শালা টাকা ব্যয় করে গঙ্গায় যাবে না, কিন্তু স্নান তো করতেই হবে। একটু খেয়াল করবেন মায়েরা, এর মধ্যে কত ভালোবাসা দেখুন। সে মনে করলো বাড়ি একটা ধাড়ি ছাগল আছে, এই ধাড়িটারে হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে যাব, ও ঘাস খেতে খেতে যাবে, আমারও চলা হবে, ওরও পেট ভর্তি হবে। কি জাতীয় কৃপণ! ধাড়ি ছেলে তো, ওই যে দাড়িওয়ালা মাল, এই দাড়িওয়ালা ধাড়ি, এই যে দাড়িওয়ালা ধাড়ি, এরা যে দেশের কি সর্বনাশ করছে, বর্ণনা অতীত। লাখ টাকার বাগান আর 1 টাকার ধাড়ি, এই দাড়িওয়ালা ধাড়ি। খুব সাবধান, ওই দাড়িওয়ালা ধাড়ির থেকে সাবধান। ও মাল যদি আপনার ঘরে ঢোকে, আপনার ফসল শেষ। কে বুঝতে পারছেন না? খুব সাবধান। ধাড়ি নিয়ে গেছে, আস্তে আস্তে গঙ্গায় ফোঁটা পুঁতেছে। যে কৃপণ তাকাচ্ছে, স্নান করবো তো দেখি কে কেমন ভাবে স্নান করছে। দেখে কেউ কেউ স্নান করে উঠে 101 টাকা দিচ্ছে পান্ডাকে, কেউ 501 টাকা দেয়। ও কৃপণ ভাবে, শালা টাকা দিও তো আমি স্নান করবো না, কিন্তু এসেছি যখন স্নান করতেই হবে। কোথায় করবে? বলে যে ঘাটে লোক নাই সেই ঘাটে যাব। কোথায়? মরার ঘাটে গেছে, শ্মশান ঘাটে, সেখানে কেউ নাই, সেই জায়গায় স্নান করবে। বলছে, মা গঙ্গা, মা গো, তোমাকে স্নান করলে পাপ দূরীভূত হয়ে যায়, আমার তো পয়সা নাই, তা মরার ঘাটে স্নান করে যাচ্ছি, মা তুমি কৃপা করো। এই যে ভক্তিটুকু আছে, এই জন্য ভগবান সাড়া দিয়েছে। ভগবান বলছে, তুই কৃপণ, তোর পিছনে আমিই লাগবো। ব্যাস, ভগবান নিজে একটা পান্ডা রূপ ধারণ করে ওই শ্মশানের ধারে গিয়ে দাঁড়িয়েছে। আর ও স্নান করে যেই উঠেছে, আর বিষ্ণু পান্ডা ঠাকুর হাত বাড়িয়ে বলছে, দাও টাকা দাও। ও চুমক উঠেছে, সর্বনাশ, তুমি আবার কে? বলে, আমি পান্ডা। তা আমি তো টাকা দেবো না বলেই তো এই ঘাটে স্নান করছি, কেউ তো স্নান করে না। ভগবান, এই যে ভগবান পান্ডা সেজে তো জানে না। ভগবান বলছে, পান্ডা বলছে, এটা হলো স্পেশাল ঘাট, এখানে স্নান করলে 1001 টাকা লাগে। ও চোখ মার্বেলের মতো মোটা হয়ে গেছে। সে কি সর্বনাশ!
ঠাকুর আমার কাছে তো টাকা নাই, টাকা না হলে তো হবে না, ছাড় হবে না, টাকা দিতেই হবে। ও তখন বলছে তোমার পায়ে ধরে বলছি আমার তো টাকা নাই, একটা ধাড়ি আছে, ওই ধাড়ি তুমি নিয়ে যাও। ভগবান বলছে শালা ধাড়ি নিয়ে আমি স্বর্গে যাব? মনে মনে ভাবছে ধাড়ির দরকার নাই, তুই বাড়ি যা, আমি 1 সপ্তাহ পরে যাচ্ছি। ও বললো আমার বাড়ি তো চেনে না, যাবে না, দ্বিতীয় আর হবে না। বাড়ি যেয়ে ঘুমাচ্ছে, কিন্তু ভগবান তো সে ভাবছে আমি যার পিছনে লাগি তাকে না নিয়ে ছাড়ি না। 1 সপ্তাহ পরে ওর বাড়ি গেছে, বাড়ি আছো? ও তো কৃপণ, ওর বউ আরো মারাত্মক কৃপণ। আস্তে 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 বউ জেগে স্বামীকে বলতে, শুনেছো একজন ঠাকুর এসেছে, তোমার কাছে নাকি টাকা পাবে। সর্বনাশ, ও বাড়ি চিনি ঢুকেছে, ও যন্ত্র তো কম না। কৃপণ বলছে, বউকে বলছে শোন এক কাজ কর, এই টাকা আমাদের ফাঁকি দিতেই হবে। তুই একটা কাজ কর, তো চুলটা ছেড়ে দে, একটু হুলি বুলিয়ে নিয়ে সিঁদুরটা একটু মুছে দে, দিয়ে আসলে সম্পূর্ণ না এই হাফ ফেলে দে, দিয়ে কাঁদতে কাঁদতে যেয়ে বল আমার স্বামী হয়তো আর বাঁচবে না, অবস্থা খুব খারাপ ঠাকুর। অন্যার অর্ধেক খুলে দিয়েছে, দিয়ে বলছে এখন ভগবান তো অন্তর্যামী সব বোঝেন। তিনি বলছে মা কাঁদিস না, ভালো হয়ে যাবে, আমি 1 সপ্তাহ পরে আবার আসবো। মহাযন্ত্রণা, আবার 1 সপ্তাহ পরে এই যে টাকা দাও, সেই বউ আবার গেছে। ওগো সেই ঠাকুর আবার এসেছে। স্বামী বলছে এবার এক কাজ কর, আগে তো একটা আসল ফেলে দিয়েছিলি, এবার সম্পূর্ণ ফেলে দে। সব ফেলে দে, এখন সব ফেলে দিয়েছে, দিয়ে স্বামী মরে গেলে যা হয় কিন্তু খেয়াল থাকে, এরকম ডিজাইন করতে হবে। আর সিঁদুর সম্পূর্ণ মুছে ফেল, চুল ঘুরিয়ে ফেল, আর একবার শাড়ি বুকের থেকে ফেলে দিয়ে শুধু লাফিয়ে গিয়ে বলবি আর নাই, আর নাই, আর নাই। আর না, অন্তর্যামী ভগবান বলছে মা কাঁদিস না, মরে মানুষ যায়, জন্মায় মরণের জন্য, কাঁদিস না মা, তোর টাকা আমার দিতে হবে না। ও বলছে বাপসলাম বাবা। তখন ঠাকুর বলছে দেখ মা, মরেই যখন গেছে, আমি ঠাকুর মানুষ এসেছি যখন, ওকে পুড়িয়ে তবে যাব। চিন্তা করুন, ও তখন মনে হচ্ছে কাপড় সব খুলে ফেলে। মা কাঁদিস না, মা গো বাবা, আমার স্বামী মরতে পারে না, হয়তো এখনো পুটুর পুটুর করছে। ঠাকুর বলছে শোন মা, তোর স্বামী জাতিতে কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা ওর চেয়ে বেশি মরে, ওইটুকুই মরে। তা চল যাই নিয়ে আসি। ও শালা কিন্তু মরেই আছে, ওর কোন নড়চড়ই নেই। ঠাকুর যে বাঁশ কেটেছে ও মরে আছে, খাঁচা তৈরি করেছে মরে আছে, দড়ি দিয়ে বেঁধেছে মরে আছে, চোখ খোলেই না, বলহরি বলে কাঁধে নিয়েছে মরে আছে, ব্যাস শ্মশানে নিয়ে গেছে মরে আছে, চিতা সাজিয়েছে মরে আছে, সবকিছু খুলে নিয়ে সাদা কাপড় ঢেকে দিয়েছে মরে আছে, আগুন ধরিয়ে দেবে সারা 1000 টাকার জন্য মরে আছে। ভগবান চিন্তা করছে জীবনে বহু মাল দেখেছি, এরকম মাল তুমি দেখি। তখন ভগবান সবাইকে বলছে তোরা একটু সাইডে যা, আমি ওর কানে একটু হরি নাম দিয়ে আসি। তা ভগবান কাছে দিয়ে ও সাদা কাপড় উঁচু করে মুখ কানে মুখ দিয়ে বলছে আচ্ছা তুই কি চাস বলতো ভাই। তখন মাথা উঁচু করে ভগবানের কানে মুখ দিয়ে বলছে ঠাকুর আমার 1000 টাকা ক্ষমা করিয়ে দাও, এই ছাড়া আর কিছু চাই না। তাহলে দেখুন কৃপণ বটে, কিন্তু বিশ্বাস ছিল বলে
সে ভগবান কৃপা পেয়ে গেল। তাই তো বিশ্বাস যদি থাকে, তাই গৌর হরিবল বলে ভগবান আর বিলম্ব নয়, বিশ্বাস করে গুরু ধরুন, দীক্ষা মন্ত্র গ্রহণ করুন, হরিনাম করুন। এদিকে মা সচী মাতা নিমাই বাড়ি ফিরে আসবে, সন্ধ্যাগত সময় নিমাই আসবে, নিমাই আসবে। তাই সচী মাতার এমনই একটা দিন, আস্তে 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 বৃহস্পতিবার সেদিন এই যে আসতে সচী